আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট বিহেভিয়ার অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। গতদিন প্রথম ক্লাস করছিলাম। এই অধ্যায়টা আপনার বিবিএ তে কস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 3 এ আছে, এমবিএ তে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1 এ আছে। খুব সহজ একটা অধ্যায়। আপনি যদি 3টা ক্লাস করেন টোটাল, তাহলে এই অধ্যায়ের সব নিয়ম আপনি পারবেন। গত ক্লাসে আমরা প্রবলেম 2 করছিলাম। 2 করার মাধ্যমে বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে যে এই অধ্যায়ে কিভাবে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আলাদা করতে হয়। তার দুইটা নিয়ম আছে, একটা হলো হায়ার এবং লোয়ার মেথড, আর একটা হলো আপনার লিস্ট স্কয়ার মেথড। দুইটাই শেষ করছিলাম। আজকে প্রবলেম 3 এবং পারলে প্রবলেম 4 করার চেষ্টা করব। আর পরের দিন 1 আর 5 করে দিলে চ্যাপ্টার শেষ। এবং এরপরে এই 5টা অঙ্ক করার পরেও যদি আপনার বই থেকে আরো 10, 12, 20টা করার পরে যদি কোনো প্রবলেম বের হয়, সেটা কিন্তু সলভ ক্লাসে বলতে পারবেন যে স্যার এই অঙ্কগুলো তো আমি বাসায় দেখলাম কিন্তু পারিনি, সেগুলো আমি ইনশাল্লাহ করে দিব। তো এখানে পড়ার একটা সুবিধা যে 5টা অঙ্ক করেই আপনার চ্যাপ্টার শেষ এরকম না। 5টা করার পরে বই থেকে আরো 50টা করার সুযোগ থাকে এবং সেগুলো সলভ করারও সুযোগ থাকে। যেমন গত বছর আপনার যারা থার্ড ইয়ারে পরীক্ষা দিছে, আপনার প্রশ্ন কস্ট অ্যাকাউন্টিং এর প্রশ্ন খুব কঠিন হয়েছে। এমনি বাইরে যারা পড়ছে অনেক কমন আসে না এবং পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু এখানে যারা পড়ছে বলছি না এখান থেকে যে সব শীট থেকে কমন একটা হুবু আসছে, যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে। কোনো বই থেকে হুবু প্রশ্ন আসেনি, কিন্তু রুল যে শিখিয়ে দিছি সেটার আলোকে কিন্তু সবাই আল্লাহর রহমতে পাস করে ফেলছে। এবং থার্ড ইয়ার রেজাল্ট যে হলো গত পরশু দিন, আল্লাহর রহমতে মোটামুটি আমার এখানে যারা পড়ছে, যারা ফলো করছে, সবাই ভালো রেজাল্ট করছে। আচ্ছা, প্রবলেম 3-এ যে আমরা the production unit and its cost of for last 6 months of Arif and company are given below. Arif and company গত 6 মাসের তথ্য এখানে দেয়া আছে। জানুয়ারি মাসে 275টা মাল বানাইছে, আপনার খরচ করছে 2900 টাকা। ফেব্রুয়ারিতে 250টা মাল বানাইছে, সেটার জন্য খরচ করছে 2600 টাকা। এরকম 6 মাসের এই তথ্যগুলো দেওয়া আছে। বলছে ফাইন্ড আউট ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট উইথ দ্য হেল্প অফ লিস্ট স্কয়ার মেথড। লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে সাহায্য নিয়ে এখানে যে এই 2900 টাকার ভিতরে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আছে সেটা বের করে দেখাতে হবে। গত ক্লাসেও আমরা ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট লিস্ট স্কয়ারের মাধ্যমে শিখছিলাম। আজকে আর একটু রিভাইজ হয়ে গেল, কারণ অনেকে দুর্বল স্টুডেন্ট ছিল। একদিনে 2টা মেথড শেখানোর ফলে অনেকে ধরতে পারে না। আজকে একটা মেথড আছে, বুঝতে আবার সুবিধা হবে। লিস্ট স্কয়ার মেথড করার জন্য প্রশ্নটা আগে উঠে নেই। আমি 6 মাসের তথ্যগুলো আগে উঠে দিচ্ছি। এখানে ছিল মাসগুলো লিখে নিতে পারেন, ইচ্ছা আপনার না লিখলেও চলবে, কারণ এটা আমার কাজে আসে না। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। উৎপাদন দেওয়া আছে ইউনিট, এটা ইউনিটকে আমরা এক্স ধরে নিলাম। এমনকি এমবিএ এর অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং প্রশ্ন বেশ কঠিন হয়েছিল গত বছর, কিন্তু যারা বেসিকটা শিখতে পারছে আল্লাহর মতে তাদের সবারই রেজাল্ট ভালো হয়েছে। এবং কস্ট খরচগুলো দেওয়া আছে ওয়াই। এই তথ্যগুলো দেওয়া আছে। আমাকে লিস্ট স্কয়ার মেথডে এই টাকার ভিতরে 2900 টাকার ভিতরে ফিক্সড কতটুকু, ভেরিয়েবল কতটুকু সেটা জানতে বলছে। আমরা কি করবো, এই সবগুলো যোগ করব, যোগ করে বের করবো সামেশন এক্স, অর্থাৎ এই ঘরের যোগফল 1461 টাকা, আর সামেশন ওয়াই 15,400
15,400। আমাকে লিস্ট স্কয়ার মেথড করতে গেলে এইটা তো প্রশ্ন দেওয়া ছিল, এখন অঙ্ক করতে গেলে আরো 4টা ঘর করতে হবে। ওয়ার্কিং করতে হবে 2টা, ওয়ার্কিং 1 আমাকে এক্স বার অথবা গড় বের করতে হবে। এক্স নেটওয়ার্ক সমস্যার জন্য কয়েকদিন যাবত ওয়াইফাই খুব সমস্যা করতেছে। জুম অ্যাপসটা বিশেষ করে জুম অ্যাপস চালাতে হলে বেশ শক্তিশালী ইন্টারনেট লাগে। এটা হলো বিবিএ এর চ্যাপ্টার 3 আর এমবিএ চ্যাপ্টার 1, দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে, আপনি মেসেঞ্জার গ্রুপে প্রথম ক্লাসটা দেখে নিলে পড়তে সুবিধা হবে। আপনি যে অ্যাক্টিভ না হন, ইনঅ্যাক্টিভ থাকেন গ্রুপে, তাহলে তো এখানে পড়ে লাভ হবে না আপনার। কারণ মেসেঞ্জার গ্রুপে তো লেখা আছে আজকে কি ক্লাস হবে, কোন ক্লাস হবে। এখন আমাকে এভারেজ প্রোডাকশন বের করতে হবে। এভারেজ প্রোডাকশন বা এক্স বার বের করতে হবে। কিভাবে বের করবো? এই যে এটা লিখবো উপরে, আর কয় মাসের 6 মাসের অঙ্ক করতেছি, 6 দিয়ে ভাগ করবো, তাহলে আসবে গড়ে হলো 243.5। প্রতি মাসে 243.5 ইউনিট আমি ইউজ করি বা বানাই। এখন ডিএক্স বের করতে হবে। ডিএক্স বের করার সূত্র হলো এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এক্স এর মান থেকে এই যে গড়টা বাদ দিতে হবে। এক্স এর মান মানে এই সংখ্যাগুলি থেকে প্রতিটা ক্ষেত্রেই এই সংখ্যাটা বাদ দিতে হবে। 275, 250, 226 এগুলো থেকে 243.5 বাদ দিতে হবে প্রতি ক্ষেত্রে। আমরা 275 থেকে 243.5 যদি বাদ দিই, সেক্ষেত্রে আনসার আসবে 31.5। 250 থেকে 243.5 যদি বাদ দিই 6.5 মাইনাস 17.5 মাইনাস 8.5 13.5 ডিওয়াই। ডিওয়াই তো সেম, অর্থাৎ আমাকে এভারেজ কস্ট বের করতে হবে। এভারেজ কস্ট মানে ওয়াই বার বের করতে হবে। এই যে এই যোগফলটা 15,400 উপরে থাকবে, আর 6 মাসের অঙ্ক 6 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 6টা সংখ্যা আছে। আসতেছে হলো আপনার 2,566.67। 2,566.67। আর ডিওয়াই বের করার ক্ষেত্রে, ডিওয়াই বের করার ক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই বার, অর্থাৎ ওয়াই এর মান থেকে 2,566.67 বাদ দিতে হবে। ওয়াই এর মান কোনটা? 2900 থেকে 2,566.67 বাদ দিলাম, তো থাকতেছে হলো 3 3 3 3। 2600 থেকে এটা বাদ দিলাম, থাকতেছে মাইনাস। অঙ্ক অনেক সহজ, কিন্তু সমস্যাটা হলো অনেক ক্যালকুলেশন করতে হয় এবং ভেজাল। ভেজাল বলতে এই হিসাব করতে তাই ভেজাল, আর কিছু না। ডিএক্স ডিওয়াই, অর্থাৎ এই দুইটা ঘরের গুণফল এখানে লিখতে হবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় চ্যাট বক্সে লিখলে হবে, বা হাত হ্যান্ড রাইজ, একটা হ্যান্ড রাইজ অপশন আছে, ওইখানে চাপ দিয়ে
আপনি ইচ্ছা করলে কথা বলতে পারেন যে স্যার এই জিনিসটা আমি বুঝি নাই, এটা আমার বুঝাই দেন। এভাবে প্রশ্ন করার সুযোগ আছে। এটা মানে মাইনাস আসে। ক্যালকুলেশন গুলো একটু কষ্ট করে আপনারা ক্যালকুলেট দেখ করে নেবেন, যেটা মাইনাস আসে প্লাস আসে যেটা আসে এটা করে নেবেন। এখন এই ঘর যোগফল আমার দরকার, সামেশন ডিএক্স ডিওয়াই, এই যোগফলটা বের করবো। বের করলে এখানে আসে 15,800 টাকা। ডিএক্স স্কোয়ার করতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোর স্কোয়ার করতে হবে, স্কোয়ারটা এইখানে লিখতে হবে। দশমিকের পরের সংখ্যাগুলো আমি আপাতত লিখলাম না, আপনারা লিখে নেবেন। দশমিকের পর 2 সংখ্যা লিখবেন, আমার ঘরটাতে জায়গা হইতেছে না। এই যে এই সংখ্যাগুলোর উপরে স্কোয়ার, অর্থাৎ 31.5 গুণ 31.5, 6.5 গুণ 6.5, বা এইভাবে করতে পারেন ফার্স্ট ব্র্যাকেট -17.5 ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার 2 সমান সমান, ক্যালকুলেটর যা বলবে তাই লিখবেন। আপনারা সাথে সাথে ক্যালকুলেটর ইউজ করে করে বলতে পারেন আমাকে স্যার, বা চ্যাট বক্সে লিখে দিতে পারেন আনসার গুলো কি আসছে। এই ছক করার পর আমাকে এখন ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট বের করতে পারবো। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1 নাম্বার রিকোয়ারমেন্টে যা চাইছিল, এটার জন্য সূত্র ব্যবহার করবো, যেটা সামেশন ডিএক্স ডিওয়াই, অর্থাৎ এই ঘরের যোগফলকে সামেশন ডিএক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। 15,800 টাকাকে এই টাকা দিয়ে ভাগ দিতে হবে, যেটা আসবে এটার ভেরিয়েবল কস্ট 9.89। এখানে টাকা চিহ্ন দিতে হবে। ভেরিয়েবল কস্টের সূত্র এটা। ফিক্সড কস্ট 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ফিক্সড কস্ট বের করতে। ফিক্সড কস্ট লিস্ট স্কোয়ার মেথডে আমরা জানি একটা সূত্র আছে, রিগ্রেশনে একটা সূত্র আছে, ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। ওয়াই তে বোঝায় টোটাল কস্ট, এতে বোঝায় হলো এই টাকাটা এখানে লিখে নিয়ে এটা মুছতে হবে আমার। এতে বোঝায় হলো ফিক্সড কস্ট, বি তে বোঝায় হলো ভেরিয়েবল কস্ট, এক্স তে বোঝায় হলো উৎপাদনের পরিমাণ। ওয়াই টোটাল কস্ট হলো, আমরা এটাকে ধরলাম টোটাল এভারেজ যে কস্টটা আসছে, এই টোটাল এভারেজ কস্টটাকে ধরলাম। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট আমি জানি না, বের করতে হবে। বি ভেরিয়েবল কস্ট 989। এক্স, এক্স এর মান হলো আপনার এভারেজ, এক্স এর মান হলো এই যেটা 243.5। এখন এই দুইটা জিনিসের গুণফল এই পারে নিয়ে আসলাম, দুইটা গুণ করলে মান আসতেছে 2,408.22, 2,408। এটা থেকে বাদ দিলে আনসার হয় হলো 158.45। এটা হলো এর মান, অর্থাৎ ফিক্সড কস্টের মান। লিস্ট স্কয়ার পদ্ধতিতে ফিক্সড কস্ট বের করার পদ্ধতি। আপনাদের যদি বোঝার সমস্যা থাকে, আপনি ইচ্ছা করলে হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এই অঙ্কটা, এই অংশটা আমি বুঝি নাই, একটু বুঝাবেন। একজন মনে হয় হাত উঠেছেন। আরো কারো যদি কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি নাই, আমাকে বুঝাবেন, তাহলে ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করি। এই অধ্যায়ে কিন্তু আপনাদের রিগ্রেশনও আছে, যে সেকেন্ড ইয়ারে পড়ে আসছেন যে রিগ্রেশন, কোরিলেশন, এই টাইপের জিনিসগুলোও এই অধ্যায়ে আছে।
এই অধ্যায়ের একটা অংশ আপনাদের বইয়ের ভিতরে আছে। আপনারা চাইলে রিগ্রেশন প্রোগ্রেশন এগুলো তো সেকেন্ড ইয়ারে পড়ে আসছেন, যারা থার্ড ইয়ারে পড়তেছেন সেগুলো প্র্যাকটিস করে নিতে পারেন একা একা দেখে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন করার জন্য 2 জন হাত উঠেছেন। আর আরেকটা কথা বলি, যদি আপনার কাছে মনে হয় এই চ্যাপ্টারটা বেশি একটা ইম্পর্টেন্ট না, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও করা আছে, সেগুলো দেখে দেখে কিন্তু আপনি একটু প্র্যাকটিস করে নিতে পারেন। হ্যাঁ, আমি আবার জুম ক্লাসে মোটামুটি সবগুলো চ্যাপ্টারই আবার দেখাবো পরীক্ষার আগ পর্যন্ত। আপনার 4 নাম্বার প্রবলেমটা কিভাবে করছেন একজন জিজ্ঞেস করছে। 1 2 3 4, এই যে এটা না, এটা করার জন্য ওই যে এক্স বার অর্থাৎ এই মানটা বের করে নিতে হবে আপনার। এভারেজ ইউনিট, এভারেজ ইউনিট এই যে 1400, এই সবগুলো যোগ করব, যোগ করে 6টা 1 2 3 4 5 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ দিবে, এই সংখ্যাকে 243.5 আসবে। এই 275 থেকে ওই 243 বাদ দিব, 270 থেকে 243 বাদ দিব, প্রতি ক্ষেত্রে 243 বাদ দিব, এই ঘর থেকে 243 সামথিং বাদ দিলে এই ঘরটা আসবে। আবার এই ঘরের যে একটা গড় বেরিয়েছে 15,400-কে 6 দিয়ে ভাগ করে যে গড়টা বেরিয়েছে, সেই গড় বেরিয়েছে হলো 2,566। 2,900 থেকে 2,566 বাদ দিলে আর কি, এই ঘর থেকে এই এভারেজটা বাদ দিলে এই ঘরটা চলে আসবে। 2-3বার যদি করেন তাহলে আর সমস্যা থাকবে না। অনেকের এটা এরকম করাই প্রয়োজন হয় না। আচ্ছা স্যার, ফিক্সড কস্ট বের করার কি সব সময় এই সূত্র? হ্যাঁ, ফিক্সড কস্ট যদি আপনি ইয়েতে করতে চান, আপনাকে লিস্ট স্কয়ার মেথড বলে, তাহলে এই সূত্র ব্যবহার করে আপনাকে করতে হবে। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন? 2 জন হাত উঠেছিল। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। ওই যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট ফিক্সড কস্ট বের করছেন, ওইটা বুঝতে পারিনি। আচ্ছা, ওইটা সূত্রের, আচ্ছা আমি বলে দিচ্ছি আরেকবার, সমস্যা। আর কারো কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে বলেন, হাত উঠে আছে, মাইক অন করা আছে। সময় আচ্ছা, এভারেজের মাত্রায় ধরতে হবে। বুঝি নাই, আরেকবার একটু কাইন্ডলি আরেকবার বলেন। বের করার সময় কি সব সময় এভারেজের মানগুলোই ধরতে হবে, এক্স বার ওয়াই বার? হ্যাঁ, এই যে যে নিয়মগুলো দেখাইছি সেভাবে করবেন। হ্যাঁ, আর ফিক্সড কস্ট বের করার ক্ষেত্রে ফিক্সড কস্টের এই যে সূত্র y সমান সমান a প্লাস বি এক্স, এটার টোটাল কস্ট লিখে রাখেন। টোটাল কস্ট এর মান ফিক্সড কস্ট, বি এর মান ভেরিয়েবল কস্ট, আর এটা হলো প্রোডাকশন ইউনিট। এখন প্রশ্নে এইখানে যে টোটাল কস্ট আছে, যে এটা ফিক্সড কস্ট দেওয়া থাকবে না, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আপনার এই যে বের করছি এখানে, এবং ইউনিট এই যে ইউনিটটা এভারেজ। এখন সমীকরণের নিয়ম অনুযায়ী এর মানটা বের করতে হবে। আচ্ছা, আপনি যদি এটা দিয়েও করেন আপনার মিলার কথা, 245 হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান, ধরেও যদি করেন তারপরে মিলার কথা, কিন্তু দেখা যাবে কিছু হয়তো বা কম বেশি হতে পারে সংখ্যাগুলো। যেমন ধরেন এখানে যদি আপনি লিখেন 2,500, এটা কিন্তু ওয়াই এর মানে, যে এই মানগুলো সব ওয়াই এর, আর ইউনিট 245, ক্যালকুলেশন করে দেখেন এটার মান এটার কাছাকাছি আসবে, 158.45 কাছাকাছি আসবে। 1-2 টাকা কম বেশি হতে পারে, কারণ কি দশমিকের জন্য 1-2 টাকা কম বেশি হতে পারে। যে একেবারে আজব একটা মান আসবে এরকম না, আমি করে দেখতেছি 8 9, কিন্তু আপনি সবসময় এটা দিয়েই করবেন, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল মানটা আপনি সবসময় পাবেন। যদি আপনি
এই অংশ দিয়ে করেন তাহলে মানটা অ্যাকচুয়াল আসবে, কারণ এখানের মানগুলো অনেক সময় কম বেশি থাকে। এবার আমি বাদ এটা দিয়ে করতেছি, দেখি হয় কিনা, কাছাকাছি মান আসবে, একেবারে আজও একটা মান আসবে এরকম না, আসছে 126 সামথিং আসছে, কারণ দশমিকের পরে সংখ্যাগুলো আমরা ঠিকভাবে হয়তো ধরি নেই। এই হলো আমাদের অঙ্ক। আজকে আর আরেকটা অঙ্ক করা গেল না, কারণ কি অনেকের কোয়েশ্চেন ছিল, এই জন্য আর পরেরটা আমরা করতে পারলাম না। নেক্সট ক্লাসে তাহলে 2টা অঙ্ক করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ, যে 2টা অঙ্ক করে দিব, আর পরের ক্লাসে একটা সলভ ক্লাস নিব, তখন আরেকটা করে দিব। সলভ ক্লাসে একটা অঙ্ক করে দিলাম আর আপনাদের প্রবলেমগুলো শুনলাম। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। তার মানে আর 2টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে, সলভ ক্লাস সহ।